আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সম্ভাবনার স্পেশাল 6 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের এই সম্ভাবনার 6 নাম্বার লেকচারে আমরা নতুন টাইপের স্পেশাল ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে নতুন টাইপের স্পেশাল ম্যাথ, এই ম্যাথ করার আগে আমাদের একটা অঙ্ক বাকি ছিল গত ক্লাসে। সেই টাইপের সেই অঙ্কটা আমি তোমাদের একটু দেখায় দিই, তোমরা যারা যারা দেখছিলা। একটা অঙ্ক বাকি ছিল, ওইটা আমি বলি। এটা ছিল আমাদের যেই টাইপ ছিল, এই অঙ্কটা ছিল, আমি তোমাদের দেখাই একটু, তোমরা দেখলে বুঝতে পারবা। এইখানে আমরা মোটামুটি সবই করছি, জাস্ট এইখানে একটা অঙ্ক আমাদের বাকি ছিল, সেটা ছিল এই যে এটা। আশা করি এটা তোমরা পারবা, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তাইলেই হবে। একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্র তৈরি করো এবং ছক্কায় 4 উঠার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে কি করতে হবে। প্রথমে দেওয়া আছে কি একটা ছক্কা আর দুইটা মুদ্রা নিক্ষেপ করতে হবে। তো একটা ছক্কা দুইটা মুদ্রা নিক্ষেপ করে যে নমুনা ক্ষেত্র তৈরি হয়, আমরা যে বক্স আকারে শিখছিলাম সেভাবেই হবে। এখন আমি তোমাদের কাছ থেকেই আমি তো এটা মনে করছিলাম, একটা ছক্কা আর দুইটার মুদ্রা নিক্ষেপের আমরা মনে হয় এই অংশটা করছিলাম, এটা নমুনা ক্ষেত্র করছিলাম। একটু দাঁড়াও, দেখিনি একটা। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি এটার মনে হয় ম্যাথ করছিলাম, আমি দেখি নোটটার মধ্যে আছে কিনা। একটি ছক্কা দুইটি মুদ্রা, এরকম অঙ্ক কি আমরা করছিলাম ম্যাথের মধ্যে? আমি দেখি গত ক্লাসগুলোতে যে নোট করছিলাম সেখান থেকে দেখি পাওয়া যায় কিনা। স্যার গত ক্লাসে করছিলাম না না, গত ক্লাসে এই অঙ্ক করি নাই তো মনে হয়। গত ক্লাসে ছিল অন্য না, দুইটি ছক্কা নিক্ষেপ এই টাইপে। হ্যাঁ হ্যাঁ, এই টাইপে আমরা করতে পারি। একটু দাঁড়া, আমি দেখতেছি, তারপরও একটু সময় দাও, আমি একটু বে করতেছি। আমরা গত কি করছিলাম বুঝি নাই, শোন কি জানি বললা, আবার বলো তো। হ্যাঁ, ক্রিকেট খেলায় করছিলাম। এটা তো হয়েছে, মানে এই অঙ্কটা বাকি ছিল। আচ্ছা বলি, শোনো, আমি একটু ক্যামেরা অফ করতেছি। হ্যাঁ বলো। ওই যে ওই অঙ্কটা কি মানে তো একজন ছাত্রকে ওই যে বি ট্রিপল আই যেটা ওইটা আর কি, মানে দুইটাই ওই যে আপনি এটা 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 জি স্যার এটা। আচ্ছা, বলছি ছাত্রকে নৈবিত্তিক প্রশ্ন দিতে বলা হলো, প্রতিটি প্রশ্নে অপশন 4 আছে, ওই ছাত্রের 12টি সঠিক উত্তর সম্ভাবনা কত? আচ্ছা আমি বে করি, শোনো, আমার ওই যে এটার সমাধানটা বে করতেছি, আমি এটা একটু দেখাই দিই অংশটা, একটু ওয়েট। আমি ক্যামেরা অফ করলাম। আসলে ক্যামেরা অফ করলাম কেন, ওই যে আবার সমাধানটা নিজে ছিল তো এই জন্য। আচ্ছা আমি তোমাদের এই জিনিসটা একটু দেখাই, একটু ওয়েট করো। আমাদের ছিল একটি মুদ্রা, সরি একটি ছক্কা দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ। আচ্ছা একটু ওয়েট, আমি একটি ছক্কা দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করছি। আচ্ছা মানে এইটাই ছিল, মেবি এই যে এরকম একটা অঙ্ক ছিল। দেখো নমুনা ক্ষেত্র তো বুঝতেই পারবা, এই যে একটি মুদ্রা আর দুইটি, সরি কোনটা জানি ছিল আমাদের, এটা নাকি এটা আল্লাহ জানে। দুইটি মুদ্রা একটি ছক্কাই তো ছিল আমাদের, একটি ছক্কা দুটি মুদ্রা। হ্যাঁ ঠিক আছে, এই যে এটাই নমুনা ক্ষেত্র হবে। দেখো একটু নমুনা ক্ষেত্র আশা করি পারবা। আমার আসলে এটা করি নাই কারণে লাগবে না, তোমরা তো এগুলো পারবাই। এই যে নমুনা ক্ষেত্র এটাই হবে যে একটি ছক্কা আর হচ্ছে তোমার দুইটি মুদ্রা এই নিক্ষেপ করলাম।
কথা কি বুঝছো? স্যার হ্যাঁ বলো বলো। স্যার সে একটা ছবি পাঠাইছে, আচ্ছা আচ্ছা দেখেন একটু। ছবি পাঠাইছো, আমি দেখতেছি, একটু সময় দাও। তুমি ছবিটা পাঠাইছো, আমি দেখতেছি, তোমার এখানে যেতে হবে না। আচ্ছা আচ্ছা একটু ওয়েট। আচ্ছা বাকি একটু ওয়েট করো, আমি নোট নিয়েই করাবো, আমি আসলে এই অঙ্কটা দেখাচ্ছি যা সমাধান থেকে, একটু ওয়েট করো। ওইটা ইয়ে বলো তাসিন, বলো, কিছু বলতেছো? জি স্যার, এই চ্যাপ্টারটা আমি এর আগে করিনি কোথাও। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমার কোনো বেসিক নেই। আচ্ছা আজকে তো আমাদের 6 নাম্বার ক্লাস, আমার 5টা ক্লাস হয়ে গেছে, তো বেসিক থেকে পড়ানো হয়েছে। তোমাকে ক্লাসগুলো দিব, তুমি দেখে নিও। আপাতত আজকে নতুনটা পড়াবো, সমস্যা নাই, এটা বুঝতে সমস্যা হলো, নতুন টপিক পড়াবো, সমস্যা নেই, তুমি ওয়েট করো কিছুক্ষণ। তুমি কোনো রেকর্ডেড ক্লাস থাকলে দিবেন আমাকে। হ্যাঁ রেকর্ড আছে, যত ক্লাসই করাই রেকর্ড থাকে সবই। আচ্ছা হ্যাঁ তুমি লিখছো নাজনীন, হয়েছে, যতটুকু ইয়ে করছো হয়েছে, হ্যাঁ হয়েছে, এটা কমপ্লিট। আচ্ছা এবার যেটা বলতেছিলাম খেয়াল করো, এখানে আমাদের চাইছে কি যে তুমি দিছিলা, আমি তোমরা দেখিনি তো, কই গেল, কোন জায়গায় তোমারটা পাইতেছি না তুমি। ও আচ্ছা আচ্ছা ওয়েট, পাইছি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ তুমি এই যে H11 1 2 3 4 6 6 6 হ্যাঁ TT 6 পর্যন্ত নিচ্ছ, হ্যাঁ হয়েছে। ছক্কায় 4 ওটার অনুকূল ফলাফল 4টা, হ্যাঁ 1/6, ভেরি গুড। হয়েছে কমপ্লিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ হয়েছে, পারছো, এটা হয়ে গেছে। আমাদের আসলে অনুকূল ফলাফল কোনগুলো হবে, শুধু চাইছে ছক্কায় 4 উঠবে, শুধু এই 4টাই আছে, 1 2 3 4। ছক্কায় যে 4 উঠবে এই 4টা অপশনই আছে, এর মধ্য থেকে আমাদের কি আসবে, ফলাফলটা আসবে। আচ্ছা তো এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 4টা, এখানে মোট ফলাফল হচ্ছে কতটা, 24টা। 4/24 যাই হয় 1/6 হবে। হ্যাঁ এই যে উত্তর দেওয়া আছে অবশ্য পরবর্তীতে, এই যে অনুকূল মুদ্রায় আমাদের 4, সরি বোঝানি ছিল। আর সমস্যা নাই, আমি বলি, এখন মাথা বোঝা যাবে, এটা কিছু বুঝবা না, আমি নতুনটা বলাবো, তাহলে ইজিলি বুঝতে পারবো। যাকে এটা অন্য অঙ্ক বিষয় নয়, স্বাভাবিক, এটা বুঝছি। এখন বলি যে অঙ্কটা দেখাইছো, অঙ্কটা আমাকে একটু মানে ক্যালকুলেশন করতে হবে, বুঝছো, যেটা দেখাইছো শোন, এটা আমি এখন তো নোট করি নাই, এটা আমি দেখা দিব না, তুমি ওয়েট করো। হ্যাঁ আপাতত আমি আজকে এটাতে যাই। কোনটা কোনটা যেটা কইলাম আপনারা স্যার, এটা করাইতে, এটা আমি দেখছিলাম কিন্তু বুঝি নাই কেমনে কেমনে করছে। আচ্ছা আমি তোমাকে ভেঙে বুঝা দিব না, আপাতত আজকে নতুন টাইপের যাই, বুঝছো, ওটা তো আমার নোট করা হয় নাই বা আমার এটা ছিল না, তা আমি জানা দিব না কেমনে কি, হ্যাঁ বুঝা দিব না ব্যাখ্যা দিয়া। আপাতত দেখো আর বলি, শোনো, নাম জানি কি, তাহাসিন খেয়াল করো, এখন বুঝবা, এখন টেনশনের কারণ নাই, আল্লাহ করে এখন বুঝবা, এখন নতুন টপিক, ঠিক আছে? এই যে আমি নিচ্ছি, এই যে খেয়াল করো। তো বলি আজকে আমাদের স্পেশাল 6 নাম্বার ক্লাসে টপিকটা হচ্ছে এইটা, যেটা আমরা এখন শিখব। কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানতে হবে, যেটা আমরা অনেকেই হয়তো জানি না, যেটা আজকে শিখবো প্রথমবার। খেয়াল রাখবে বিষয়গুলো, এটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল আমাদের, এই জায়গাতে মানে ভুল হয় বেশি। মনোযোগ দিয়ে ক্লাস দেখবা, হ্যাঁ তাহসিন, মারুফ, সোহান, রুদ্র, সাইমা, নাজনীন, মনোযোগ দিয়ে দেখো। আমাদের এখানে ভুল হয় সবচেয়ে বেশি, আমরা গুণ করি একবার, যোগ করি একবার, এই গুণে যোগে ভুল হয় সবচেয়ে বেশি, এটা খেয়াল রাখবা। আমাদের টপিকের নাম হচ্ছে বল অথবা মার্বেল অথবা বক্স সংক্রান্ত অঙ্ক। এই রকম অঙ্কে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমাদের মারাত্মক কিছু বেসিক ইনফরমেশন শিখতে হবে। প্রথম বেসিক ইনফরমেশন, মনোযোগ দিও কি বলতেছে। এখানে বলতেছে উদ্দীপকে বা প্রশ্নে বয়াকার বা অবলিক অথবা এই দুইটার যে কোনো একটা লেখা থাকলে তুমি ওই অঙ্কটা যোগের মাধ্যমে সমাধান করবা। এটা হচ্ছে 1 নাম্বার মারাত্মক বেসিক ইনফরমেশন। তো তোমাকে ভালো করে কথাটা মনোযোগ দিতে হবে। কি বললাম, আমি একটু জুম আউট করে আরেকটু দেখাচ্ছি, একটু জুমটা ঠিক করে নিই। হ্যাঁ এই যে দেখো এবার, হ্যাঁ পুরোপুরি স্ক্রিনে এখন চলে আসছে। কি বললাম মনোযোগ দিও, আমাদের যখন এই বল সংক্রান্ত, মার্বেল সংক্রান্ত বা বক্স সংক্রান্ত অঙ্ক করব, উদ্দীপকে বা প্রশ্নে যদি আমার বয়াকার বা অবলিক অথবা এই দুইটার যে কোনো একটা কথা লেখা থাকে, তাহলে অবশ্যই আমরা অঙ্কটা যোগের মাধ্যমে সমাধান করব। সিম্পল যোগের মাধ্যমে অঙ্কটা সলভ করব। সবাই কি কথা বুঝতে পেরেছ?
জি স্যার। জি আচ্ছা, যদি আমাদের এরকম থাকে ও অবলিক এবং, খেয়াল করবে খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র এগুলো বল মার্বেল বক্স সংক্রান্ত অঙ্কে কাজ করবে, শুধুমাত্র এই জায়গায় কাজ করবে। উদ্দীপকে বা প্রশ্নে যদি ও অবলিক এবং এই দুইটার যে কোনো একটা লেখা থাকে, তাহলে আমরা ওই অঙ্কটা সবসময় গুণের মাধ্যমে সলভ করব। আমি আবার বললাম, উদ্দীপকে বা প্রশ্নে ও অবলিক এবং যদি থাকে, তাহলে অবশ্যই অঙ্কটা গুণের মাধ্যমে সলভ করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে কখন যোগ হবে কখন গুণ হবে, ডাইরেক্ট বা অথবা থাকলে যোগ করবা, ও এবং থাকলে গুণ করে করবা, এই দুইটা গেল। এখন 3 নম্বরে আমাদের আরেকটা ইনফরমেশন মনে রাখবা, আমরা যখন অঙ্ক করব অঙ্কের মধ্যে অনেকগুলো কেস থাকবে, ঘটনা থাকবে আর কি। তো একই রকম কেস বা একই রকম ঘটনার ক্ষেত্রে অঙ্কটা গুণ করতে হবে, আর যদি ভিন্ন রকম কেস নিয়ে কাজ করি আমরা, তাহলে সেখানে যোগ করতে হবে। তো এগুলো তো আসলে বোঝা একটু কষ্টকর, আমি বুঝাবো এগুলো কীভাবে কী হবে, এগুলো বুঝাবো, একটু মনোযোগ দিও। কি বললাম, একই রকম কেস থাকলে সিকিউ পাবা আশা করা যায়? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করতে পারি এখান থেকে সিকিউ থাকবে, আমার সম্ভাবনা আছে বা আমার মনে হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ থাকবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। আশা করি যতটুকু মানে পড়তেছো, তোমার যে 10.A আর 10.B দুইটা পড়লে অবশ্যই একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে আমি যাই, শুরু করি যেখানে ছিলাম। একই রকম কেস হলে অঙ্কটা গুণ করব, আর ভিন্ন রকম কেস হলে অঙ্কটা কি করব, যোগ করব। বাকিরা যারা আসো দেখতেছো কিনা, মারুফ, রুদ্র, সাইমা, নাজদিন, দেখতে পাচ্ছ, শুনতেছো? জি স্যার। আচ্ছা, তো এই হলো আমার অঙ্কগুলো করার জন্য স্পেশাল কিছু বেসিক ইনফরমেশন। এখন এটা আমার কমপ্লিট হইলো। একই রকম কেস আর ভিন্ন রকম কেস। এখন একই রকম কেস বলতে কি বোঝায় আর ভিন্ন রকম কেস বলতে কি বোঝে, এগুলো আমরা এমনি বুঝবো না, উদাহরণ ছাড়া বোঝা যাবে না। আমরা এখন উদাহরণ নিয়ে কাজ করার চেষ্টা করি। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের সামনে একটা বক্স আছে, মনে করো একটা বক্স আমি নিলাম। এই বক্সের মধ্যে 3 রকম বল আছে, একটা হচ্ছে লাল বল, একটা হচ্ছে সবুজ বল, একটা হচ্ছে নীল বল। এখন এই 3 রকম বলের সংখ্যা লেখা আছে, যেমন এই বক্সটিতে 7টি লাল বল আছে, 10টি সবুজ বল আছে এবং 13টি নীল বল আছে। লাল বল 7টি, 10টি সবুজ বল, আর নীল বল কয়টি, 13টি। এখন আমাদের এখান থেকে পরপর 3টা বল উঠানো হয়েছে, মুখস্থ করবা কয়টা বল, 3টি বল। মানে বক্স থেকে প্রথম একটা বল তুলছি, আবার একটা বল তুলছি, আবার একটা বল তুলছি, পরপর 3টি বল আমি উঠেছি। সবাইকে উদ্দীপক বুঝতে পেরেছো? আমাকে জানায়ও। এটা কি প্রতিস্থাপন করছেন নাকি করেন নাই? আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা বল যখন উঠায় ফেলছি তখন ওই বল কিন্তু আর রাখি নাই বক্সের মধ্যে, উঠায় রাখছি, আবার একটা বল উঠাইছি, আবার একটা বল উঠাইছি, এরকম করে 3বার বল তুলছি, বল কিন্তু উঠায় আর ভেতরে রাখি নাই, এটা খেয়াল রাখতে হবে। বল যখন উঠাইছি বল কিন্তু আর ভেতরে রাখি নাই। জান্নাতুল, তোমার কানেকশন চলে গিয়েছিল, তোমার কি নেট প্রবলেম হচ্ছে, এটা আমাকে জানাই তো। না স্যার, কল আসছিল ফোনে, তার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখো তো যেটা বলতেছিলাম, এখানে আমরা যখন বলগুলো তুলেছি না, বল একটা বল তোলার পরে ওই বলটার বক্সে রাখি নাই। মনে রাখবা, সম্ভাবনার মধ্যে আমরা কখনোই বলগুলো বক্সের মধ্যে রাখি না, বলগুলো তুললে সেটা বাইরে থাকে, বক্সের ভেতর ঢুকে না। কথা কি বুঝছো? বলগুলো যখন তুলি এটা বক্সের বাইরে থাকে, ভিতরে যায় না। যদি বলতো প্রতিস্থাপন করে, তাহলে কিন্তু অবশ্যই বলটা উঠে আবার রেখে দিতাম, সেটাও ভিন্ন কথা। কিন্তু সম্ভাবনার ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে যখন বল তুলবা, আচ্ছা এটা কি বে করছো, আচ্ছা এখানে কি বে করছো আমি তো বুঝি না আসলে, কি কোনটা বে করছো, প্রশ্ন আমি এখনো লিখি নাই। 91/6 684, এটা কি বে করছো? না স্যার, প্রশ্ন আমি প্রশ্ন এখনো দেই না। আচ্ছা যাক, পড়ছো, এবার খেয়াল করো। এখন প্রথম বল তুলছি, এটা লাল হইতে পারে, সবুজ বা নীল কিছু একটা হইতে পারে। পরবর্তী একটা বল তুলছি, এটাও 3টার যে কোনো একটা হইতে পারে। লাস্টে আরেকটা তুলছি, এটাও যে কোনো একটা হইতে পারে। তো খেয়াল রাখবা, পরপর 3টি বল উঠানো হচ্ছে। এখন এই একটা উদাহরণ দিয়ে অনেকগুলো প্রশ্ন করা সম্ভব, অনেকগুলো মার্ক পেস করা সম্ভব।
আজকে আমি প্রথম একটা স্পেশাল প্রশ্ন দিয়ে তোমাদের এটা বুঝাই কেমনে কাজ করতে হবে অঙ্কগুলাতে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বল 3টা তুলছি, এই 3টি বলই লাল হবে, তার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ বক্স থেকে যখন প্রথম বল তুলছো সেই বলটাও লাল হবে, বক্স থেকে যখন 2 নম্বর বল তুলছো সেটাও লাল হবে, এবং বক্স থেকে যখন 3 নম্বর বল তুলছো সেটাও লাল হবে। অর্থাৎ 3 বারই তুমি লাল উঠবে, 3 বারই বলটা লাল উঠবে, এর সম্ভাবনা বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। আরও অনেক প্রশ্ন আছে, আজকে আমি এটা নিয়ে আলোচনা করি, তোমাদের বুঝাই দিই কেমনে করতে হয় ম্যাথগুলো করার নিয়ম আছে, একটা হচ্ছে বড় নিয়ম, একটা হচ্ছে চমৎকার নিয়ম। আমি 2 নিয়মই করা দিব, বড় নিয়মও করাবো, চমৎকার নিয়মও করাবো। আচ্ছা, এখানে বের করছো সোহান, বের করছো 7/22 আচ্ছা, আমার মনে হচ্ছে একটু কোথাও হয়তো ভুল হইছে। যাই হোক, সোহান করছো, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে কোথাও একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, একটু চেক করতে হবে। আচ্ছা, আমি এখন বিষয়টা বুঝাই। না না, এখনো হয়নি। আচ্ছা, আমি বুঝাই, চেষ্টা করছো সোহান, থ্যাংক ইউ। আমি বুঝাই, এটা আসলে বোঝানোর জিনিস আছে, এখানে ক্যালকুলেশনটা আমাদের অনেকেই ভুল হয়, মানে বেসিকটা বোঝার বিষয়, তারপরে আমি দেখাবো কেমনি কী হবে। এখন তোমাদেরকে আছে আমি বলি, শোনো। প্রথমবার যখন বল তুলেছি তখন ওই বলটা লাল হবে, এটাই তো আমার চাহনি, তাই না? বা এটাই তো আমি চাই। এখন দেখো, আমরা যখন একটা বল উঠায়া বাহিরে রাখছি, তাহলে এখানে যে বলগুলো ছিল এর মধ্যে কি একটা করে বল কমে গিয়েছে না? সাপোজ আমি প্রথমে চিন্তা করি বল তুলি নাই, তাহলে এখানে দেখো তো কয়টা বল আছে, মোট বল আছে কয়টা দেখো তো, 7টা, 10টা, 13টা, 30টা। মোট বল আছে কয়টা? 30টা। তাহলে এই 30টা বল থেকে প্রথম বল যখন তুমি তুলবা, সেই বলটা কি হবে? লাল হবে। আচ্ছা, এখন প্রথম বলটা উঠাইছো, একটা সম্ভাবনা হইল কিছু একটা হবে। এখন 2 নাম্বার ক্ষেত্রে যখন বলটা তুলবা তখন দেখবা, তখন কি 30টা বলই থাকবে নাকি একটা বল কমে যাবে মোট বল থেকে, বলো তো? যেহেতু প্রথম বলটা বাহিরে আছে, যেহেতু সম্ভাবনার জন্য প্রথম বলটা বাহিরে আছে, তো দ্বিতীয়বার যখন বল তুলবা তখন কি ওই বক্সে 30টা বলই থাকবে নাকি 29টা থাকবে, বলো তো একটু? হ্যাঁ, 29টা থাকবে। বাকিরা কি বুঝতেছো? রুদ্র, মারুফ, জান্নাতুল, সোহান, সাইমা। প্রথমবার বল তুলে যখন বাহিরে রাখছি, দ্বিতীয়বার বল তোলার সময় বক্সে কিন্তু 29টা বলই থাকবে, 30টা থাকবে না, কারণ কি একটা বল বাহিরে ছিল। আচ্ছা, তো দ্বিতীয় বলটাও কি হবে আমাদের? হ্যাঁ, এক্সিলেন্ট, এবার হয়েছে সোহান, হ্যাঁ এবার হয়েছে, ভেরি গুড। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? বলটা আমাদের কি হবে? লাল হবে। হ্যাঁ বলো। আমার ভুল হয়েছে কোন জায়গায়, আমি ওই যে আপনার এই জায়গায় 30 না, বল তো টোটাল 30টা, আমি মানে যোগ দিয়ে কি ভুল করে লিখেছি, 20টা লিখে লিখেছিলাম। ও আচ্ছা, এই জন্য ভুল হয়েছে। যাই হোক, পারছো। হ্যাঁ, এখন এটা আমরা 2 নিয়মে করব, একটা হচ্ছে হ্যাঁ বড় নিয়ম, একটা হচ্ছে কি সহজ নিয়ম, ছোট নিয়মে। আচ্ছা, এবার খেয়াল করো, অনেক অনেক প্রশ্ন আছে এখানে, অনেক মারপেজ আছে, অনেক কিছুই পড়া যাবে, আমি একটা দিয়ে সব বুঝাবো, যোগ আর গুণের ব্যাপারটা বুঝাবো। আচ্ছা, এবার দেখো, শেষ 2 নম্বর বল তোলার পরে ওই বলটা যখন বাহিরে, আচ্ছা বলো, তৃতীয়বার যখন বল তুলবা তখন কি 30টা থাকবে বল নাকি 29টা নাকি 28টা বল থাকবে বক্সে? তৃতীয়বার 28টা, ভেরি গুড। তার মানে কি প্রতিবার একটা করে বল কমতেছে, প্রতিবার কি হচ্ছে? একটি করে বল কমতেছে। আচ্ছা, এখন আমাদের এখানে অঙ্কটাকে আমি যোগের মাধ্যমে করব না গুণের মাধ্যমে করব, কেমনে বুঝবো? এখানে দেখো কি বলছে, একই রকম কেস হলে গুণ হয় আর ভিন্ন রকম কেস হলে যোগ হয়। এখন এটা আসলে কি জিনিস? আমরা যে বল তুলতেছি না, বল কিন্তু সবগুলো লাল উঠবে। আচ্ছা, এই যে বল যে সবগুলো যে লাল উঠতেছে, এখানে কি আমার প্রশ্ন কি শুধু একটাই চাইছে না নাকি একাধিক কোনো রং চাইছে? রং কিন্তু একটাই চাইছে, লাল। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু একই রকম ঘটনা। কেন? প্রথম বলটাও লাল, পরেরটাও লাল, পরেরটাও লাল, মানে 3 বারই সেম সেম ঘটনা, মানে একই রকম ঘটনা বা একই রকম কেস। আমার কথা বুঝছো? এটা আমাকে জানাও। তাহলে এই যে 3 বার একই রকম কাজ হচ্ছে, তাহলে একই রকম কাজে কি হয়? গুণ হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে লিখবো এখানে লাল বল আছে কয়টি।
আমাদের হচ্ছে এটা হচ্ছে বড় নিয়ম, আমরা এই নিয়মটা দেখব, কিন্তু আমাদের যে মেইন নিয়ম অঙ্ক করব শর্টকাট, সেটা শর্টকাট বলতে এই চমৎকার নিয়মে দেখব আর কি। তো লিখব উত্তর 1, বক্সটিতে বল আছে, লাল বল আছে 7টি, লিখে দিলাম। এরপর লিখব যে সুতরাং বক্সটিতে মোট বল আছে কয়টি? 7টি হচ্ছে আমার লাল বল, 10টি হচ্ছে আমার কি বল, সবুজ বল, 13টি হচ্ছে আমাদের নীল বল। তো মোট বল আছে কয়টি আমাদের? 30টি, হয়ে গেল। তো আমাদের আসলে সম্ভাবনা তো হচ্ছে কি অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, তাই না? এখন আমরা কি করব জানো? এখন লিখব যে পরপর 3টি বল উঠানো হলে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা। এটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমবার যখন বল তুলতে গেছিলাম মোট বল ছিল কয়টি? 30টি। তাহলে মোট ফলাফল 30, নিচে হবে 30। আমার 3টা বল উঠাইছি, যেন 3টা ভগ্নাংশ হবে, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ। প্রথমবার যখন বল তুলছিলাম মোট বল ছিল 30, তো মোট ফলাফল হয় নিচে 30। আর আমাদের ওই বলটা লাল হবে। এখন লাল হবে, লাল হওয়ার অপশন কয়টা ছিল বক্সের মধ্যে? 7টা ছিল, কিন্তু এজন্য অনুকূল ফলাফল ছিল 7। তাহলে প্রথম ফলাফলটার সম্ভাবনা হচ্ছে কি 7/30। এটা হচ্ছে কি প্রথমবার বল উঠাইলে লাল হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছো কথাটা সবাই? স্যার আচ্ছা, এখন জি, স্যার। দ্বিতীয়বার বল তুললে কিন্তু একটা করে বল কমে যাবে। আচ্ছা, দ্বিতীয়বার বল তোলার সময় দেখছিলাম 30টা বল ছিল না, ছিল 29টা বল, তো মোট ফলাফল তখন 29টা। কিন্তু এখানে আগে ছিল 7, এখন 6 কেন হইল? কারণ তুমি যখন প্রথমবার লাল বলটা তুলে ফেলছো মনে মনে, তখন কিন্তু সেই লাল বলটা বক্সের বাইরে। তাহলে বক্সে কিন্তু আর 7টা লাল বল হবে না, থাকবে কয়টা লাল বল? 6টা। একটা লাল বল তো বক্সের বাহিরেই প্রথমবার উঠে ফেলছো। তো এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে মোট বল যখন একটা কমে গেছে, আর অবশ্যই লাল বল একটা কমে যাবে, কারণ কি প্রথম ক্ষেত্রে লাল বল উঠছে, সেই শর্তে দ্বিতীয়বার যখন বল তুলতে যাবা তখন দেখবা লাল বল আছে 6টি। এজন্য দ্বিতীয়বারের বেলায় সম্ভাবনা হবে 29 আর উপরে 6, বা 6 বা 29। দেখো তো এটা যে কেন কমে গেল, বুঝতে পারলা কিনা? কারণ একটা করে কমবে প্রতিবারে। জান্নাতুল বুঝছো? জান্নাতুল, রুদ্র, সাইমা, নাজদিন, মারুফ, বুঝতে পারছো কেন এটা হলো? আচ্ছা, আর তৃতীয়বার কি হবে? তৃতীয়বার কিন্তু হবে আরেকটা বল কম, কারণ কি প্রথম 2টা বল বক্সের বাইরে, তাহলে মোট বল কিন্তু 28টা হবে, আর 2টা লাল বল চলে গেলে বক্সের বাইরে থাকবে আর কয়টা? 5টা বল। তো এখন তৃতীয়বারের বেলার সম্ভাবনা হবে কি 5/28। এইবার দেখো সবগুলো কিন্তু একই রকম ঘটনা, এই জন্য আমার গুণ হয়েছে, গুণ, যোগ হয়নি, গুণ হয়েছে। তো এগুলো ভিতরে নিচের সবগুলোর গুণ করো, তাহলে আসবে কি 24,360। আর উপরের গুলা সবগুলো যদি গুণ করো 210। তারপরে এটা দিয়ে এটা ভাগ করে দাও 1/116, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তো এইটুকু বুঝছো কিনা? অঙ্ক কিন্তু সহজ, জাস্ট একটু বুঝতে পারলেই হবে। জানাতুল, নাজনীন, সাইমা, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, সোহান তুমি কেমনে করছো? সি দিয়া করছো? আমাকে জানাও তো, তুমি কি সি দিয়ে করছো? আমি দুই নিয়মই পারি স্যার, সিতেও পারি। আচ্ছা, জি স্যার, সিতেই করছি। হ্যাঁ, সি দিয়েই সহজ হবে, কারণ সি দিয়ে করলে আমাদের সময়টা কম লাগবে আর কি। আমরা এখন সি দিয়ে করব। আচ্ছা, জান্নাতুল তোমার রেসপন্স পাইনি, জান্নাতুল আমাকে জানাও, সাইমা আমাকে জানাও। আমরা এখন সি দিয়ে করব। আচ্ছা, এখন আমরা কি করব? এই তো স্যার আপনি 19 করাইছেন। 19-এ করাইছিলাম, হ্যাঁ। ও সম্ভাবনা তো একই, বুঝলাম, 19-এ যা ইন্টারে তাই একই, সেম। আচ্ছা, এখন চমৎকার সহজ নিয়ম, এটা আমরা কি করব? এই অঙ্কটা চমৎকার সহজ নিয়মে করা যাবে, আমরা এখন সি ব্যবহার করে করব। তো লিখবো যে পরপর 3টি বল উঠানো হলে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা। এটা কেমনে করব? আমি তোমাকে বুঝায় দিই। আমরা সবসময় ভগ্নাংশ নিচে লিখবো মোট ফলাফল, আর ভগ্নাংশের উপরে লিখবো কি অনুকূল ফলাফল। এখন আমাদের বক্সে মোট বল ছিল কয়টা? 30টা। এখন এই 30টা বল থেকে কয়টা বল তুলতেছি বলো তো? আমরা 3টা। দেখো আমাদের মোট বক্সে ছিল 30টি বল, এই 30টি বল থেকে আমরা 3টি বল তুলতেছি, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। কথাটা বুঝো? হ্যাঁ, বক্সে ছিল মোট 30টি বল, তাহলে মোট 30টি বল থেকে আমি 3টা বল তুলতেছি, এটা হচ্ছে একটা ঘটনা। কথা বুঝছো? কথা বলো। জি স্যার। এখন কথা হচ্ছে এটা একটা বিষয় গেল, আরেকটা বিষয় কিরকম হইতে পারে যে আমি চাচ্ছি 3টা বলে লাল হবে, তাহলে লাল হওয়ার পক্ষে অপশন ছিল কয়টা বক্সের মধ্যে? 7টা।
তার মানে আমরা যে 3টা বল তুলছি সেই 3টা বল লাল থেকে আসবে, তার মানে 60টা থেকে 3টা বল লাল হবে, এটা একটা আরেকটা বিষয়। মোট বল 30টা, এই 30টা থেকে 3টা বল তুলতেছি, এটা একটা বিষয়। আর লাল বল ছিল 60টা, এই 60টা থেকে 3টা উঠবে, এটা মনে করতেছি, এটা আরেকটা বিষয়। তো এই দুইটা বিষয় হবে সম্ভাবনা। অর্থাৎ আমরা সবসময় যে কাজটা করব, মোট যেই বল আছে সেই বল থেকে আমরা কয়টা বল তুলতেছি সেটা লিখব নিচে। তো আমরা লিখব সম্ভাবনা উত্তরটা, যে আমাদের নিয়মটা কি সি দিয়ে লিখতে হয়, সি ব্যবহার করে এটা লিখতে হয়। নিচে হবে মোট ফলাফল, খেয়াল রেখো, নিচে হবে কি মোট ফলাফল। তো মোট ছিল 30টি বল, 30টি বল থেকে 3টে বল তুলি, কেমনে তুলি, 30C3 বা 30C3 এই উপায়ে। আমি তোমাদেরকে যদি এটা বুঝায় বলি একটু রাফে, আশা করি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। মনে করো আমাদের কাছে 30টি বল আছে, আমি একটু রাফ নিচ্ছি, একটু ওয়েট। আমাদের কাছে কিন্তু ছিল কি 30টি বল, হ্যাঁ। তো এই যে 30টি বল ছিল, এই 30টি বল থেকে আমরা কয়টি বল তুলতেছি বলো তো, 3টি বল, তাহলে হচ্ছে 3C3, 30C3 এই উপায় তুলতে পারি। মানে উপরে থাকবে আসলে বেশি সংখ্যাটা, মানে বড় সংখ্যাটা, নিচে থাকবে যতটি বল তুলি। 30টি বল ছিল, 30টি বল থেকে 3টা বল তুলছি, তাহলে 30C3 উপায় তুলতে পারি। কথাটা বুঝতে পারছো? 30টি বল থেকে 3টি বল তুললাম, তাহলে 30C3। ব্যাপারটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমাদের 60টি লাল বল ছিল, সেই 60টি লাল বল থেকে আমরা কয়টি বল তুলতেছি, 3টি বল তুলতেছি, তাহলে হবে কি 7C3। এই সি মানে হচ্ছে তোমার কম্বিনেশন, অর্থাৎ কিভাবে আমরা তুলতে পারি বলটা। আমাদের মোট বল ছিল 30টি, 30টি থেকে আমি 3টা বল তুলতেছি 30C3 উপায়ে। আর লাল বল ছিল 60টি, এর মধ্যে আমি তুলতেছি 3টে বল 73C। আমাদের দুইটা ঘটনা না, একটা কি মোট ঘটনা থেকে 3টা বল তুলছি, আর 60টি লাল বল থেকে 3টা লাল বল তুলছি, এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে মোট ফলাফল, এটা হচ্ছে অনুকূল ফলাফল। তো এই জন্য আমরা যে কাজটা করলাম, যে আমাদের নিচে হচ্ছে মোট ফলাফল উত্তর, অর্থাৎ সর্বমোট 30টি বল থেকে 3টি বল তুললাম 30C3 উপায়ে। আর আমাদের অনুকূল ফলাফল কী হবে, বক্সের মধ্যে ছিল 60টি লাল বল, সেই 60টি লাল বল থেকে আমরা 3টি বল তুলতেছি 7C3 উপায়ে। দেখো এবার ব্যাপারটা বুঝছো কিনা। অনুকূল ফলাফল ছিল আমাদের 60টি, কারণ কি 60টি লাল বল ছিল, সেই 60টি লাল বল থেকে 3টে বল উঠতেছে, এই জন্য 7C3 উপায় তুললাম। আর 30টি বল থেকে 3টা বল উঠাইলাম 30C3 উপায়। মারুফ, রুদ্র, সাইমা, নাজিম বুঝতে পারছো? সোহান্ত পারছোই, এটা বুঝছো তোমরা এতটুকু? আচ্ছা, এবার এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, ক্যালকুলেটরে করব কিভাবে। প্রথমে দেখো আমাদের এই ক্যালকুলেশন খুব ইজিলি করা যায়। প্রথমে 7 লিখবা, যে 7 চাপ দিবা, 7 চাপ দেওয়ার পর এনসিআর সি কোথায় আছে, সি এই যে সি হচ্ছে ভাগ চিহ্নের উপরে আছে, যে এনসিআর। তো এটা ভাগ চিহ্ন আগে দিবা না, আগে দিবা শিফট, শিফট চাপ দিয়ে তারপরে ভাগে চাপ দিলে আসবে সি, এই যে সি আসছে, বুঝছো? প্রথমে 7 চাপ দাও, তারপর শিফট চাপ দাও, তারপর ভাগে চাপ দাও, এবার সি আসলো। এরপর 3 লিখবা, 3 হচ্ছে এই যে 3, 7C3 সমান চাপ দাও, সমান চাপ দিলে উত্তর আসবে কত, 35। অর্থাৎ এই ফলাফলটা হচ্ছে 35। বুঝতে পারছো কেমনে ক্যালকুলেশন করলাম আমরা? বুঝছো? কথা বলো যারা নতুন আছে। এটা মুছে দিলাম। এবার 30 লেখো, 30টা থেকে 30টা, তারপর শিফট চাপ দিয়া ভাগ চিহ্ন সি চাপ দাও, এবার লেখো 3, এবার সমান চাপ দাও 4060। এই হচ্ছে ক্যালকুলেশন। উপরে হচ্ছে 35, নিচে হচ্ছে 4060। এটা কারেক্টলি করলে আসবে 1/116, এটাই অ্যান্সার। এবার দেখো বুঝছো কিনা, মারুফ, রুদ্র, সাইমা, নাজদিন, সোহান্ত পারছো অঙ্কগুলো করছো, বুঝছো? তো এইভাবেই আমরা পরীক্ষার সময় ঠিক এভাবেই লিখবো, জাস্ট লিখবো মোট ফলাফল আছে এই কয়টা, অনুকূল ফলাফল এত, তারপর হচ্ছে সম্ভাবনা। মোট ফলাফল থেকে 3টা বল আর লাল থেকে 3টা বল, তারপরে আমি ক্যালকুলেশন করে দেব, উত্তর শেষ। এখন বলো মারুফ, নাজনীন, সাইমা, রুদ্র, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই অঙ্কে, এই ক্যালকুলেশনে? না স্যার। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা ক্লাসটা এখানে রেকর্ড সেভ করলাম। এটা আজকে আমাদের 6 নম্বর লেকচার কমপ্লিট।